রবারও না, পেন্সিলও না, শুধু মন দিয়ে মানে মনের ভাব প্রকাশ করে আইটেস দিতে হবে। ওকে, নো ইস্যুস, আমরা দেখি পোস্টের ডায়াগ্রামটা দেখি। আচ্ছা, পোস্টের কেমন কেমন কোশ্চেন আসতে পারে এখানে আমাদের। ওকে, আচ্ছা, রাইটিং এর ক্ষেত্রে আমাদের সবার প্রবলেম থাকে রাইটিং টাস্ক ওয়ানে, রাইটিং টাস্ক টুতে। এইগুলো ইভালুয়েশন কিভাবে করে এগুলো আমরা আমাদের নলেজে থাকে না। আমি নিজেও অনেক খুঁজছি কাউকে যে আমার রাইটিং গুলো একটু ধরাই দিবে। সবাই বলে কোর্সের কথা, যে ফুল কোর্স করেন ওইখানে রাইটিং থাকবে। মক টেস্টের কথা বলে, কিন্তু আমি মক টেস্ট দিছি, কিন্তু তারা রাইটিংটা এইভাবে কখনো ধরায় দেয় না। এই জিনিসটা আমি অনেক ফেস করছি, যে একটু ডিটেইল রাইটিংটা মিস্টেক গুলো এরর করে দিত। কিন্তু এটা হচ্ছে প্রবলেম, ডিটেল ভাঙানোটা কোথাও মানে পাই নাই। সো দেখেন, আমি যে জিনিসটা দেখাই দিব, এটার পরে যে কোনো রাইটিং অনেক ইজি লাগবে। হ্যাঁ, পোস্টের ডায়াগ্রামটা আজকে একটু দেখাই দিই। পোস্টের ডায়াগ্রামের মেইন যে পাই চার্ট তো বেশি আসে, আচ্ছা পাই চার্ট করে যাই। বাট যদি আসে তখন কি হবে, তখন পুরো এক্সাম শেষ হয়ে যাবে একদম। ওকে, পোস্টের ডায়াগ্রাম আসে দুই রকম। একটা থাকে জেনারেশন, লাইফ সাইকেল বা শুধু সাইকেল, ভিন্ন কিছু সাইকেল থাকতে পারে। নর্মালি লাইফ কাহিনী থাকবে, ব্যাংক কিভাবে ডাঙা থেকে বড় হয়, মাটিতে আসে, আবার পুকুরে ফিরে যায়। আর জেনারেশনে থাকবে পাওয়ার হইতে পারে, দেখলাম এখানে রাইস হইতে পারে। এই দুই 1% বলা যায় না আইএস আসলে কি করে, তবে ম্যাক্সিমাম টাইম এই দুই রকমের ভেতর থেকে আসে। আচ্ছা, এখন আমাকে এই দুই রকমের ভেতর থেকে যদি কোশ্চেন করে, তাহলে আমাকে কি দিবে? ফর এক্সাম্পল পাওয়ার জেনারেশন নিয়ে বলো আমাকে, তিনটা চারটা পাঁচটা এরকম পাঁচটা স্টেপ দিবে মেইন ফিচার। এখন আমি ইন্ট্রোতে কি করবো আমি বলে দিছি, প্যারাফ্রেজ জাস্ট। এটা না আমার সামারি বা কম্পারিজন আমি করতে পারি না, কারণ আমি কার সাথে কার কম্পেয়ার করবো? আমার তো এটা স্টেপ, এটা তো আর ওই পাই চার্টের মতো না, এটা স্টেপ, এটা ঘুরে ঘুরে কিছু একটা জেনারেট করবে। এখন এইখানে আমার কি করতে হবে, আমার স্টেপ গুলো নিয়ে, স্টেপ গুলা কি কি জাস্ট শর্টে লিখে ফেলবো, দুই তিন লাইনে ওভারঅল শেষ। এই গেল আমার ইন্ট্রো আর ওভারঅল। তারপরে আচ্ছা, এটুকু আমি মুছে দিই। ইন্ট্রো বিপি ওয়ান লিখি, বিপি ওয়ানে আমি এটাকে স্প্লিট করে ফেলবো, এইটুকু আমি লিখবো বিপি ওয়ানে। তাহলে দেখবেন প্রসেস ডায়াগ্রাম কতটা ইজি লাগে, কতটা ইজি লাগে। এটা দেখার পরে বিশ্রী বিশ্রী কিছু ডায়াগ্রাম থাকে, সত্যি কথা যেটা, এগুলো দেখার পরে মনে হয় না আর ওইটা লিখি। এরকম কঠিন কঠিন কিছু থাকে যেগুলো দেখার পর মনে হয় এটার বাদই দিয়ে দিই। কিন্তু আসলে প্রসেস ডায়াগ্রাম সবচেয়ে সহজ, যেটা ধরাবো ওইটাই দেখবেন সবচেয়ে সহজ। নিজে একটু প্র্যাকটিস করবেন আর এখানে একটু দেখবেন, বা আজকে কাজ দিয়ে দিবে, এগুলো নিজে নিজে একটু করলে দেখবেন কতটা ইজি লাগে। আচ্ছা, এখানে মোটামুটি ডিফিকাল্ট বলা যায় এগুলা, পাওয়ার প্ল্যান, যেগুলা পাওয়ার নিয়ে কথাবার্তা। আর মাছের জীবন কাহিনী, ব্যাঙের জীবন কাহিনী যেখানে অনেকগুলো আছে, যে কিভাবে লাইফ সাইকেল অফ সিল্কওয়ার্ম, একটা পোকার জীবন কাহিনী কিভাবে তোলা হয়, স্যামন মাছের জীবন কাহিনী, জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমি এটা একটু নেই, এটা দেখতে একটু অন্যরকম লাগতেছে। আচ্ছা, এটা যদি একটু দেখি যে এগুলা কিভাবে মূলত করা হয় বা সলভ করতে হয়। জাস্ট এনাদার একটা রাইটিং টাস্ক ওয়ানের মতোই, বাট জাস্ট একটু ডিফারেন্স আছে, এটা একটু ডিফারেন্স আছে। Okay. আচ্ছা, দেখি কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলা হয়েছে ডায়াগ্রাম বিলো শোজ হাউ জিওথার্মাল এনার্জি ইউজ টু প্রডিউস ইলেকট্রিসিটি। শো করে কিভাবে জিওথার্মাল এনার্জি ইউজ হয় ইলেকট্রিসিটি প্রডিউস করতে। তার মানে জিওথার্মাল এনার্জি দিয়ে কি প্রডিউস করা হয়, কারেন্ট। এটা দেখবেন কিছুদিন পর উঠাই দিবে মেক কম্পারিজন। কারণ আমাদের এই যে এখানে এখানে আমি একটা প্রসেস করবো, এখানে আমার কার সাথে কার কম্পেয়ার করবো, নর্মালি এটা হয় না। তো এটা হয়তো বা কিছুদিন পর আইসার রাখবে না, এখনো স্টিল না এই কথাটা তারা বলে। ওকে, নো প্রবলেম, আমরা পরে যাই, দেখি এটাকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এখানে। এই ওয়েবসাইটে কেমব্রিজের সকল রকমের রাইটিং টাস্ক ওয়ান টাস্ক টু অ্যান্সার দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে। আমি রাইটিং টাস্ক ওয়ানের জন্য এটাকে ফলো করতে বলি। ওয়েবসাইটের নাম হচ্ছে এসএ ব্যাংক, আইএস এসএ ব্যাংক। এখান থেকে যে কোনো রকমের আপনার এসে পেয়ে যাবেন, যেটা কেমব্রিজে আছে। আর এখান থেকে আমি চেষ্টা করবো হোমওয়ার্ক গুলো দেওয়ার, তাহলে একটা সিকোয়েন্সে থাকবো, আমরা গুছিয়ে আগাইতে পারবো, রাইটিং নিয়ে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পাবো। আচ্ছা, তো এইখানে যদি আমি চিত্রটা দেখি, ইমেল ওয়েবসাইটের নাম কি? এসএ ব্যাংক ভাইয়া, এসএ ব্যাংক। এই যে এখানে এস দেওয়া আছে দেখেন, এসএ ব্যাংক। এসি ব্যাংক, এসি ব্যাংক, হ্যাঁ, আইস এসি ব্যাংক। আইএসএসসি ব্যাংক, হ্যাঁ। ওকে ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ওকে, আমরা এখানে যদি দেখি জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, এরকম একটা ডায়াগ্রাম পাওয়া কমন। এখন এরকম একটা ছবি দেখলে নার্ভাস না হয়ে যেটা করব, যেই সেটা যেটা বললাম আমি, ইন্ট্রোডাকশন, ওভারঅল, ওভারঅল লিখে দিব স্টেপ, বিপি ওয়ানে পাঁচটা যদি স্টেপ থাকে, তিনটা নিব এক সাইডে, দুইটা নিব এক সাইডে, শেষ আমার কাহিনী। আর এটা যে কতটা সহজ আমি এখন একটু দেখাই। আমার এখানে বলে দিচ্ছে না যে নাম্বার ওয়ান পাঠাইতেছে, কোল্ড ওয়াটার পাম্পে কি আছে, হট রক, গরম পাথর আছে, ঠান্ডা হলো এটা। আর এইখানে সে ক্লারিফিকেশন, হট ওয়াটার পাম্প আপ, তার মানে কি গরম পানি উপরের দিকে যাবে, গরম পানি কই থেকে আসতো, ক্লারিফিকেশন আমি পেয়ে গেলাম। হ্যাঁ, তার মানে একটা স্টেপ দুইটা স্টেপ এটা ঢুকছে এই জায়গা থেকে, ইনজেক্ট ওয়েল দিয়ে
হট রকের জায়গায় ঢুকছে, জিওথার্মাল নিয়ে আসা হয়েছে, প্রোডাকশন ওয়েল দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, তারপর সে গেছে কন্ডেন্সারে, এখানে ধোঁয়া সৃষ্টি হয়েছে, স্টিমটা এখানে গেছে, এখানে টারবাইনের মাধ্যমে এটা ঘুরে ঘুরে পাওয়ার জেনারেট করছে, তারপর এটা গ্রিডে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে কাহিনী 1 থেকে 5। ওকে, দ্য ডায়াগ্রাম ডিসপ্লেস হাউ জাস্ট এই জায়গা থেকে বলা আছে আমার শোস, দিয়ে দিছে ডিসপ্লেস। খুব কঠিন কিছু, একদম ইজি। আইএলস এর রাইটিং পার্ট 1 এর ভোকাবুলারি লিস্ট আজকে আমি দিয়ে দিব, আমি সব দিচ্ছি, আমি এটা দিতে ভুলে গেছি, আমি আজকে আবার দিয়ে দিব, এটা একটু দেখবেন সবাই ভালো করে। এখানে সব রকমের ভোকাবুলারি দেওয়া আছে যে আমি রাইটিং টাস্ক কোন কোন ভোকাবুলারি ইউজ করব। ওকে, ডিসপ্লেস হাউ এ জিওথার্মাল পাওয়ার স্টেশন জেনারেটস ইলেকট্রিসিটি, জাস্ট এটাকে ঘুরে দিয়ে দিচ্ছে, ইজ ইউজ টু প্রডিউস ইলেকট্রিসিটি। আর এখানে বলছে এটা কিভাবে জেনারেট করে ইলেকট্রিসিটি, এইটার নামই হচ্ছে প্রায় দিতে হবে, আর কিছু না। ওকে, ওভারঅল দ্য স্টেশন 5টা স্টেপের কথা না, এই যে এখানে এরকমই তো বলা 5টা স্টেপ না, আমি 3টা 4টা 5টা স্টেপের কথা বলছি, এখন বলবে কোলন যেহেতু দিচ্ছে আমি বুঝে গেলাম, বলবে স্টেপগুলোর কথা। পাম্পিং কোল্ড ওয়াটার আন্ডারগ্রাউন্ড, হিটিং ইট, পাম্পিং হিটেড ওয়াটার টু দ্য সার্ফেস। দেখেন প্রথমে কোল্ড ওয়াটার আন্ডারগ্রাউন্ড, স্টেপ নাম্বার 1, এই যে এখানে বলা কোল্ড ওয়াটারে আন্ডারগ্রাউন্ডে পাম্প করবে। তারপরে হিটিং ইট, 2 নম্বর স্টেপ, 2 নম্বর স্ট্র্যাটেজিতে আমাকে হিট করবে, করা হইতেছে। তারপরে 3 নম্বরে পাম্পিং হিটেড ওয়াটার টু দ্য সারফেস, এই যে এটা আমার সারফেস না, এই হিটেড ওয়াটারকে উপরের দিকে নিতেছে না, ইনটু দ্য স্টিম, এটাকে স্টিমে কনভার্ট করতেছে, স্টিম মানে হচ্ছে ধোঁয়া, ধোঁয়াতে কনভার্ট করবে, হয়তো বা এই গরম পানি থেকে ধোঁয়াটা উৎপন্ন হবে আর কি, পরে ওইটা দিয়ে পাওয়ার জেনারেট করবে। এন্ড ইউজিং দ্য স্টিম টু টার্ন দ্য টারবাইন টু ক্রিয়েট ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি ক্রিয়েট করতে। ভেরি ইজি, এটা হচ্ছে আমার 5 নাম্বার পয়েন্ট, এই যে এখানে বলা। ওকে, 5টা পয়েন্ট জাস্ট দেখে দেখে বলে দিব, জাস্ট দেখে দেখে যা লেখা আছে, জোনে আছে, পরে এটা হয়েছে, পরে এটা হয়েছে, এভাবে করে জাস্ট লিখে দিব। আচ্ছা, এখন একটু BP 1-এ যে দেখি 3টা স্টেপ নিয়ে কথা বলবে, আর বাকি 2টা নিয়ে হয়তো বা নিচে কথা বলবে, এরকমই হবে। ওকে, দ্য সুপার হিটেড ওয়াটার, এই যে সুপার হিটেড ওয়াটার, অনেক হট একটা ওয়াটার, এটাকে বলা হয়েছে সুপার হিটেড ওয়াটার। সাবসিকুয়েন্টলি পাম্পড, অনেক কমন একটা ওয়ার্ড, দিলে খুবই ভালো, একটু আগে আমি বলছিলাম এই ওয়ার্ডটার কথা। সাবসিকুয়েন্টলি পাম্পড অ্যাবাভ গ্রাউন্ড অ্যান্ড ইনটু দ্য কন্ডেন্সার, এখানে পাম্প করা হয়, ইটস প্রেশার ইজ লোয়ার্ড, এখানে যখন পাম্প করা হয় তখন এখানে এসে এটার প্রেশারটা কমায় ফেলা হয়, প্রেশারটা একটু নিচে নামানো হয় যাতে ধোঁয়াটা ভালোভাবে ক্রিয়েট হয়। হুইচ টার্নস ইনটু স্টিম অ্যাজ দ্য স্টিম, এটা একদম দেখাই দিছে কই থেকে, এইখানে এরো দিছে, দেখেন এরো দিছে একটা, তার মানে এখান থেকে ধোয়া থেকে এটা এইখানেই যাবে, অন্য আর কোথায় যাবে। ওকে, as the steam passes through the turbine it drives its blades to rotate, এই ওয়ার্ডটা নতুন একটা ওয়ার্ড আছে, এই একটা জিনিস আমি পাইলাম যেটা এই ছবির বাইরে, এই যে ব্লেড বলে সম্বোধন করা হয়েছে, এই একটা ওয়ার্ড একটু নতুন আনা হয়েছে। দ্য স্পিনিং টারবাইন দেন পাওয়ার্স দ্য জেনারেটর কানেক্টেড ইট টু ক্রিয়েট ইলেকট্রিসিটি, এটা ঘুরে ঘুরে সে পাওয়ার জেনারেট করে, তারপর ইলেকট্রিসিটি মানে জেনারেটরে এটা দিয়ে দেয়। দেখেন পাওয়ার্ড বাই টারবাইন এন্ড প্রডিউসেস ইলেকট্রিসিটি, এটা এখানে বলে দিচ্ছে, ক্রিয়েট ইলেকট্রিসিটি প্রডিউস ইলেকট্রিসিটি, যা লেখা এখানে দিয়ে দেয় না গ্রিডে। দ্য ইলেকট্রিসিটি জেনারেটেড ইজ থ্রু পাওয়ার লাইন্স, এটা পাওয়ার গ্রিডে দিয়ে দেয় পাওয়ার লাইন দ্বারা, এই যে এখানে দেওয়া আছে একটা মাত্র লাইন আছে, এই লাইন দিয়ে গ্রিডে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের প্রসেস ডায়াগ্রাম। ডায়াগ্রাম বা প্রসেস নিয়ে কারো কোনো কোশ্চেন বা অপিনিয়ন, যে বুঝি নাই বা বুঝতেছি না, প্রবলেম হচ্ছে? নো কোশ্চেন, ওকে ফাইন। আমি ভাই- ভাইয়া, ওই যে হ্যাঁ, আমি বলতেছিলাম এখানে ধরেন এই যে পাওয়ার গ্রিড, তারপর হচ্ছে ড্রাইভ সিটস ব্লেড, এগুলা তো মানে আউটের থেকে আনা হয়েছে, তা এইরকম ভাবে কি আমরা আপনার ইউজ করতে পারবো? কারণ আমি আমি তো জানি যে মানে অনেকে বলে যে এখানে পিকচারে যেটা আছে ওইটাই দেখে দেখে ই করতে হবে, বাইরের কোনো কিছু অ্যাড ট্যাড করা যাবে না। আচ্ছা, বাইরের থেকে আপনি যে কোনো জিনিস আনতে পারবেন, তবে আপনার হইতে হবে ওই জিনিসটা টপিক ভোকাবুলারি। এখন ও যদি পাখাগুলো ঘুরে এটা ব্লেড টপিকের বাইরে যদি যায়, তাহলে ঝামেলা আছে। হ্যাঁ, আপনি টপিকের সাথে মিলে যে কোনো কিছু ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো এখানে যা আছে এটা দিয়ে শেষ করে ফেলা। কারণ আমি এক্সামে তো আর এই জিনিস পাবো না, আমি পাবো অন্য একটা জিনিস, তখন আমার ওই ভোকাবুলারি খুঁজতে প্রবলেম হবে। হ্যাঁ, যদি কেউ চায় তাহলে তো আমার ওই টপিক স্পেসিফিক ভোকাবুলারি লিস্ট দেওয়া আছে, ওখানে আপনি দেওয়া আছে, ওইটা দেখে যদি ভালো মতন আইডিয়া নিতে পারি, তাহলে যদি মিলে যায় তাহলে আমি দিয়ে দিব, সমস্যা নাই, তবে আপু দিলে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, মার্কস কাটা যাবে এরকম কিছু না, উল্টো আরো বাড়তে পারে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, নো কোশ্চেন। তো আমি একটু আরেকটা যে ডায়াগ্রাম ওইটা একটু দেখাবো। ডায়াগ্রাম 2 রকমের হয়, একটা দেখে ডায়াগ্রাম ফেস করতে ইজি লাগবে। কারণ এটা ডায়াগ্রামটা, এই জন্য এটা আমি একটু ম্যাক্সিমাম ক্লাসে আমি জিনিসটা একটু ভালো করে দেখাই দিই, এই স্পেসিফিক ডায়াগ্রামটা। ওকে,
দেখি এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে সুন্দর, সুন্দরভাবে বলাও আছে। দ্য ডায়াগ্রামস, দুইটা তিনটা ডায়াগ্রাম, হ্যাঁ তিনটা চারটা। দ্য ডায়াগ্রামস বিলো শো দা, দেখেন ডায়াগ্রামস এস দিছে এই জন্য কিন্তু শো দিছে, কারণ এটা প্লুরাল হয়ে গেছে না, এখানে তখন ভার্ব দিতে হবে সিঙ্গুলার। আচ্ছা, ভার্বের সাথে এস বা এস দেওয়া যাবে না। যদি আমার ডায়াগ্রাম থাকতো একটা ডায়াগ্রাম, তখন আমি দিতাম শোস। ওকে, দ্য লাইফ সাইকেল অফ আ স্পিসিস অফ লার্জ ফিশ, আচ্ছা লার্জ ফিশ কল্ড দ্য সালমন, এই মাছের জীবন যে সাইকেল, এই সাইকেলটা দেখাইছে এখানে। সামারাইজ মেন ইনফরমেশন সিলেক্টিং রিপোর্টিং, ওকে ওই ওই একই কথাবার্তা। এখানে এখানে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মেনলি আমার এরকম ডায়াগ্রাম থাকবে, আমরা অনেকে করি কি এই নিচের এইটা মিস করে যাই। এখানে আমার এই ছোট বাচ্চাদের ছবি দেওয়া আছে, মাছের পোনা যেটা, ওইটাকে কি বলে, ওইটাকে কি বলে, এই যে এখানে দেওয়া আছে ফ্রাই বলে এটাকে। কারণ আমরা করি কি এগুলো মিস করে যাই, এটাকে ইগনোর করি, আসলে ব্যাপারটা এরকম না। আমি এটাকে রেফার করবো কিভাবে, এটার নাম তো সালমন অ্যাডাল্ট, এই রেফারেন্সটা করতে হবে। আচ্ছা, এখন দেখি এখানে প্রথমে ছবিটা দেখে আগে একটু বোঝার ট্রাই করি। ছবিতে প্রথমেই বলা আছে কি, সালমন মাছের ডিমের ছবি দেওয়া কই আছে, আপার রিভারে নদীর উপরের দিকে, যেখানে মুভ হয় স্লোলি, মানে ওয়াটার যে ফ্লোটা, এই ফ্লোটা অনেক স্লো নদীর উপরের দিকে। সালমন মাছ এই জায়গায় ডিম পারে। ওকে, এই জায়গায় তারা থাকে 5 to 6 মান্থস, এগুলো কিন্তু সবই লাইফ সাইকেলটা এরকমই হয়, এখানে থাকে 5 মাস। আচ্ছা, পরে তারা করে ফার্স্ট ফ্লো, এখানে ফ্লো থাকে ফার্স্ট, এখানে থাকে তারা 4 বছর। দেখেন আমি এটা নিয়ে কথা বলবো, আমি দুইটা পয়েন্ট অটোমেটিক্যালি পেয়ে গেছি, তিনটা পয়েন্ট আমি পেয়ে গেছি, একটা এদের নাম 4 বছর এখানে থাকে, আমার ইজি হয়ে গেল না? আমি এটা নিয়ে কথা বলবো, এই একটা জিনিস নিয়ে আমি এটা নিয়ে ইজিলি এটা নিয়ে তিনটা লাইন বের করে ফেলতে পারি ইনফরমেশন থেকে। তারপরে আমার এইটা একটু বড় হয়েছে, তখন তখন তারা কই যে ওপেন সিতে, মানে সমুদ্রের পানিতে, এখানে তারা থাকে 5 বছর, 5 বছর। তারপরে তারা আবার চলে যায় ডিম পাড়তে ওই যে পুকুরে, শেষ। এই হয়েছে তার জীবন, এখান থেকে বড় হয় একটু, আর একটু বড় হয় আবার যায় পুকুরে ডিম পাড়ে, শেষ, ভ্যানিশ। সালমন মাছের লাইফ সাইকেলটা এইরকমই। আমি যখন এটা সলভ করছিলাম তখন আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। ইউটিউবে চাইলে আপনার ভিডিও দেখতে পারেন, সালমন মাছটা অনেক সুন্দর লাইফ সাইকেল তাদের। এই এই টাইমটা তারা অনেক জোস জোস জার্নি করে আর কি, সমুদ্র থেকে পুকুরে যাওয়ার টাইমে ভাল্লুকরা তাদের খেয়ে ফেলে, যে ব্রাউন ভাল্লুক গুলো থাকে। অনেক সুন্দর তাদের লাইফ সাইকেল। ওকে, হোয়াট এভার, আমরা একটু দেখি এটাকে আমরা কিভাবে লিখতে পারি। আচ্ছা, প্রথমত স্পেশালি দেখবো না, এটা মোটামুটি আইডিয়া হয়ে যাওয়ার কথা। দ্য ডায়াগ্রাম ডিসপ্লে দ্য লাইফ সাইকেল অফ দ্য সালমন হুইচ ইজ আ লার্জ ফিশ স্পিসিস। ওকে, এখানে বলছে আমাদের ডায়াগ্রাম বিলো শোস, শোর জায়গায় দিছে কি ডিসপ্লে, শোর জায়গায় দিয়ে দিছে ডিসপ্লে, আমার প্যারাফ্রেজিংটা হয়ে গেল। দ্য লাইফ সাইকেল অফ সালমন হুইচ ইজ এ লার্জ ফিশ দিল, সুন্দর প্লেস করলো। সিম্পল জিনিসটা আপনি তো অনেক কঠিন করে লিখে একটা মাথা নষ্ট জিনিস উপর দিবেন এক্সামিনার, এটা তারা কখনো চায় না, এটা বানাইতে পারে না। ওকে, তো আপনি নর্মালি একটা ভালো কিছু লিখেন। ওকে, ফাইন। এখন আমরা দেখি ওভারঅলটা কিভাবে লিখছে, যেহেতু আমি বলছি ওভারঅল স্টেপ লিখবো, দেখি স্টেপ লিখছে কিনা। ওভারঅল সামন হ্যাভ এন এভারেজ লাইফ স্প্যান অফ 9 ইয়ার্স, 9 ইয়ার্স বলছে, এখানে 4 বছর, এখান থেকে 5 বছর ব্যাপারটাকে। এন্ড দ্য লাইফ সাইকেল কনসিস্ট অফ 4 মেইন স্টেজেস, দেখেন স্টেজ গুলো চলে আসছে, এই যে ডিম একটা স্টেজ, এই যে ফ্রাই একটা স্টেজ, তারপর স্মল একটা স্টেজ, অ্যাডাল্ট একটা, এটাই লিখছে। হোয়াইল, দেখেন হোয়াইল দিয়ে শুরু করছে, তার মানে আমি বুঝে গেছি এখানে দুই। হোয়াইল ফার্স্ট 3 স্টেজেস অকার ইন ফ্রেশ ওয়াটার, দেখেন কমা দিচ্ছে, এই জন্য বলি রাইটিংটা স্যাম্পল পড়তে, স্যাম্পল পড়লে অনেক কমন এরও ঠিক হয়ে যায়। হোয়াইল দ্য ফার্স্ট 3 স্টেজেস অকার ইন ফ্রেশ ওয়াটার, দ্য লাস্ট ওয়ান টেক্স প্লেস ইন স্যালাইন ওয়াটার। ওয়াও, এটা খুব সুন্দর করে লিখছে। ফ্রেশ ওয়াটার মানে পুকুরে, ফার্স্টের তিনটা পুকুরে হয়, পুকুর বা নদী আমরা বলতে চাইছি। 2 নম্বর স্টেজ মানে তারা করছে কি, এইটাকে একদম মাঝখান দিয়ে ভাগের টুক আলাদা রাখছে। ওকে, আমি এইখানে বুঝে গেছি এই কাজটা তারা করছে। BP 1-এ রাখছে মিঠা পানি কিভাবে থাকে বা কিভাবে যায়, এই ভাগ করাটা শিখতে হবে, যত বেশি স্যাম্পল অ্যান্সার করবো বুঝতে পারবো হ্যাঁ কিভাবে BP 1 BP 2 টাকে সাজাইতে হয়। ওকে, দেখি আমরা। আহ তারপর স্যালাইন ওয়াটার লিখছে, দ্য রেড পার্ট ইজ, আচ্ছা এটা বাড়তি, এটা পড়া দরকার নাই। দ্য লাইফ সাইকেল বিগিনস হোয়েন, শুরুটা কিভাবে হয় দেখেন, বিগিনস, শুরুই করছে বিগিনস দিয়ে, তার মানে বোঝা গেল হ্যাঁ এটা শুরু হবে, তার মানে এই জায়গায় আছি আমরা। বিগিনস হোয়েন সামওয়ান eggs are laid among small stones at the base of the reeds, এগুলা রিডস। আর সুন্দর, এখানে তারা ডিম পারে, হোয়ার দ্য কারেন্ট ইজ স্লো, এখানে বলছে না স্লো মুভিং, তার মানে তো এটাই কারেন্ট ইজ স্লো। আমার ইনফরমেশন আমি ছবি থেকেই নিব, দেখেন কিভাবে। আফটার অ্যাপ্রক্সিমেটলি 5 to 6 months, fry which measure 3 to 8 সেন্টিমিটার লং, 5 to 6 months এখানে থাকবে। এই যে এখানে ইনফরমেশন, এটার নাম হবে ফ্রাই। আর এটার সাইজ কেমন হবে এটা নিচে, এই নিচ থেকে ফ্রাইয়ের সাইজ। এগুলা জটিল, আমি জটিল গুলোই দেখাচ্ছি যাতে সহজগুলা বাসায় করতে গেলে ইজি লাগে।
এখানে 2-3 জায়গা থেকে ইনফরমেশন নিতে হবে। 3 to 8 centimeter long can be seen in the water. The fry then swim to the lower, faster flowing part of the river. এইখান থেকে তারা সুইম করে কোথায় যায়? লোয়ার রিভার, এটা ফাস্ট ফ্লোয়িং, এটাই বলছে, লোয়ার ফাস্টার ফ্লোয়িং পার্ট অফ দ্য রিভার। আফটার growing and breeding there for about 4 years, they reach 12 to 15 centimeters and are considered small. তারা এইখানে 4 ইয়ার্স থাকে, থাকার পরে তারা কত সুন্দর, তার মানে আমি দেখলাম এইটুকুকে রাখছে এখানে, তার মানে আমি বুঝলাম হ্যাঁ আসলে তারা এই মিঠা পানির জায়গাটুকু আলাদা ভাগ করে রেখেছে, হ্যাঁ স্যালাইন ওয়াটার আর হচ্ছে ফ্রেশ ওয়াটার। তো আমি বুঝে গেছি এখান থেকে, হ্যাঁ তারা এখানে BP 1 এ এটা রাখছে, BP 2 তে এখানে এটা রাখছে। আচ্ছা দেখেন BP 2টা ছোট, কারণ স্যালাইন ওয়াটারে তাদের পার্টও কম। ওকে। ম্যাচিউর ইনটু অ্যাডাল্ট সামন হুইচ এভারেজ 70 to 76 সেন্টিমিটার লং। তারপর তারা কই যায়? সমুদ্রে যায়। এখানে তারা অ্যাভারেজলি অন এভারেজ 76, এই যে এখানে বলা আছে এরকম সাইজের থাকে নর্মালি, এই যে এখানে সাইজ দেওয়া আছে এই সাইজের থাকে। দে স্পেন্ড অ্যারাউন্ড 5 ইয়ার্স, বলাই আছে 5 ইয়ার্স তারা এখানে কাটায়। আফটার ফর স্ট্রিম, এটা হচ্ছে আপস্ট্রিম, এই ভোকাবগুলো জানা অনেক বেশি দরকার। হুইচ দে মাইগ্রেট আপস্ট্রিম টু দেয়ার বার্থ প্লেস টু স্পন, স্পন মানে ওই যে ডিম পাড়া, ডিম পারবে এখানে। অ্যান্ড দ্য এন্টায়ার জার্নি ইজ রিপিটেড, তারপরে জার্নিটা ঘুরতে থাকে লুপের মতো। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এরকম করেই আসবে, হয় আমাদের সাইকেল দিবে, না হয় আমাদের দিয়ে দিবে এনার্জি রিলেটেড কিছু একটা, পাওয়ার কনজাম্পশন, না তো দিবে আমাদের ধানের কোন একটা ব্যাপার, ফসল, ক্রপস, এরকম কিছু একটা দিয়ে আমাদের সাজানোর ট্রাই করবে মূলত। ওকে। ওকে।